আজকে বলেন তো দেখি আমি কি রান্না করতে যাচ্ছি আর কি বানিয়ে খাবো? তো ইতিমধ্যে মনে হয় বুঝতেই পেরে গেছেন সবাই আমি কি রান্না করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সারা বিশ্বের মেয়েদের মানে মেয়ে মানুষদের একটা ইমোশনাল জায়গা। আল্লাহ যে যেভাবে রান্না করুক এটা যে এত মজা লাগে, এত মজা যা ধারণার বাইরে। আর এই টকটা যে এত অসাধারণ লাগে খেতে যে কি বলবো। তো এই যে দেখতেই পারছেন যে এখানে কি হতে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কি বানাতে যাচ্ছি। আজকে কিন্তু ফুচকা, বেলপুরি আপনারা যে ভাষায় বলেন না কেন পানিপুরি আমি কিন্তু আজকে সেটা বানাতে যাচ্ছি। বিশ্বাস করেন আমি যখন এটা বানাচ্ছিলাম তখন ইচ্ছে করছিল মানে আমি তখনই খেয়ে ফেলি। তো কি করার? খেতে হলে তো আগে এটা রেডি করতে হবে। তো আমার তো তর সইছিল না। কিন্তু আমি মনে করেন অনেক কষ্টে নিজেকে সামলিয়ে এই ফুচকাটা রেডি করতেছিলাম। আর যখন এর মোচ শব্দগুলি আমার কানে আসতেছিল বিশ্বাস করেন, আমি কি বলবো? আপনাদের বুঝতে পারব না। তো এক করে কিন্তু আমি প্রত্যেকটা আ ফুচকাকে রেডি করছি। আর এটার খাওয়ার গ্রেভিটা বেশিরভাগ আমার ভিতরে আসছে কিভাবে জানেন? আমি না Facebook, YouTube খুললে দেখি যে সবাই ফুচকা রিভিউ, ফুচকা খাচ্ছে একেক জায়গা থেকে। তো আমি চিন্তা করলাম কিনে তো আমরা সবাই খাই। তো বাসায় একটু আমরা বানাই। দেখি কতটুক তার ক্ষেত্রে পরিশ্রম দিতে হয়। তো যেই ভাবনা সেই কাজ। আমিও বানিয়ে ফেললাম। এই ভেলপুরি, ফুচকা, পানিপুরি আপনারা যে যেটাই বলেন না কেন? তো আমি বানিয়ে ফেললাম। বিশ্বাস করেন রে ভাই, এই যে মুচমুচে ফুচকাগুলি যখন আমি ভাঙতেছিলাম, এর শব্দগুলি যখন আমার কানে আসতেছিল, ইস! আর মনে করেন যখন আমি বানাইতেছিলাম, আমি তো ভাবতেছিলাম আমি কখন খাবো? তো কি করে এখানে তো বাচ্চা মানুষরা ছিল সামনে আমার বোনও ছিল। তো আমি ভাবলাম যে ওদের বানিয়ে দেই তারপর আমি খাই। তো ওদের বানায়ে দিতেছি তার মাঝে কিন্তু আমি একটা করে খাইতেছি। কি করব ভাই? আমি হাতে বানাইতেছি আর আমার তো ইচ্ছা করে এরকম লোভনীয় জিনিসগুলি আমার সামনে আমি বানাইতেছি আর আমি না খাই, তা কি হয় বলেন? তো আমি এখানে বানাইতেছি এক করে সবকিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি। কারণ একটা জিনিস নিজের কাছে তো সৌন্দর্যের ব্যাপার-স্যাপার আছে বলেন। আমি খাবো আর সেটাকে সৌন্দর্য করে ডেকোরেশন করব না, তা কি হয়? তো যাই হোক এখানে আমি সুন্দর করে সাজিয়ে টগটাকে নিয়ে কত রং আর ঢং করতেছি বিশ্বাস করেন। আর ভাবতেছি কখন যে আমি বসে খাবো। তো ওদের কোনো রকম আমি বানিয়ে দিয়ে সবাইকে বানিয়ে দেওয়ার পরে তো আমি একটা করে নিচ্ছি আর আমি একটা করে খাচ্ছি। কারণ আমার ডেকোরেশন করার সময় নেই ভাই। এখন শুধু আমি একটা করে নেবো আর খাবো। কারণ ওদেরকে ওদের মতো করে ডেকোরেশন করে বানিয়ে দিছি। বাচ্চা মানুষের কোনো হবে না যে মানে বাচ্চাদের একটা রুচিসম্মত একটা জিনিস আছে। তো সেটা যদি না হয় এজন্য তো বানিয়ে দিয়ে আমি নিজে একটা করে খাচ্ছি। আর বিশ্বাস করেন যখন মুখে দেই তখন আমার ব্লাশ হইতেছে। এত্ত মজা করে বানাইতেও পারি আমি। কি বলবো? আমি যদি আজকে আমার নিজের হাতে যদি ফুচকাটা না বানাতাম, বুঝতে পারতাম যে আমিও এত সুন্দর করে ফুচকা বানাতে পারি। তো যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর সবাইকে আমি জিজ্ঞেস কেমন হয়েছে? সবার কাছে অনেক মজা। আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।